গদি মিডিয়ার মুখোশ খুলে দেওয়ায় সম্মান দেওয়া হলো দীপক বেপারী ও স্বপন কারিকরকে, পুরস্কার দেওয়া হলো মানিক ফকিরকেও। মুর্শিদাবাদ জেলা মানে নাকি জঙ্গিদের জেলা, আর মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়, এই খবর লাগাতার প্রচার করছিল গদি মিডিয়া। প্রচারের কিছুদিনের মধ্যেই কলকাতা থেকে ডিজিটাল মিডিয়ার প্রতিনিধিরা পৌঁছায় মুর্শিদাবাদের হরিহরপাড়া গ্রামে, আর যাকে জঙ্গি হিসেবে ধরা হয়েছে সেই আব্বাস আলীর বাড়িতে গিয়ে, এবং তিনি যে মাদ্রাসায় পড়তেন সেখানে গিয়ে সরেজমিনে গ্রাউন্ড জিরো থেকে একের পর এক প্রতিবেদন করেন কলকাতা থেকে আসা দীপক বেপারী, এবং সঙ্গে ছিলেন মুর্শিদাবাদ জেলার সাংবাদিক স্বপন কারিকর। তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন প্রখ্যাত লেখক মানিক ফকির। এই তিনজনের যুগলবন্দিতে একের পর এক খবরে মুখোশ খুলে যায় গদি মিডিয়ার। এর কিছুদিন পর থেকেই মুর্শিদাবাদে জঙ্গি নিয়ে উধাও হয়ে যায় গদি মিডিয়ার খবর, আর অস্বস্তিকর পরিস্থিতি থেকে রক্ষা পায় মুর্শিদাবাদ জেলার মাদ্রাসাগুলি। এই জন্যই আজ মুর্শিদাবাদ জেলার সালার থানার কাকগ্রাম মাদ্রাসায় ইমাম ও পুরোহিতদের ছিল সংবর্ধনা সভা। উপস্থিত হয়েছিলেন মুর্শিদাবাদ জেলার মাদ্রাসা কমিটির সভাপতি বজরুল আলম, এছাড়া ছিলেন ইমাম ও পুরোহিতদের বিভিন্ন নেতৃত্ব। আর এই অনুষ্ঠানে সাংবাদিকতায় সম্মান দেওয়া হলো দীপক বেপারী ও স্বপন কারিকরকে, পুরস্কার দেওয়া হলো মানিক ফকিরকেও। মাদ্রাসার কোনো ছাত্র অমানবিক হবে, অনৈতিক হবে, এটা কেউ মানে এই ব্রাহ্মণ্যবাদীরা মিথ্যা প্রচার করতে পারে, বোকা হিন্দুরা বিশ্বাস করতে পারে, কিন্তু প্রকৃত মানুষরা বিশ্বাস করবে না। কারণ সন্ত্রাসবাদী তৈরি হয় কোথায়? আমরা ওই যে আগে একজন বক্তব্য রাখতে কি সুন্দর বললেন, ইন্দিরা গান্ধীকে যিনি খুন করেছেন তিনি তো মাদ্রাসার কোনো ছাত্র বা মুসলমান নয়। রাজীব গান্ধীকে খুন করা, আমার জাতির জনক মহাত্মা গান্ধীকে যিনি খুন করেছিলেন সে তো এই আরএসএসের মানে পৃথিবীর অন্যতম সেরা সন্ত্রাসবাদী হচ্ছে নরেন্দ্র মোদী, সেটা ইন্টারনেটে পাওয়া যাচ্ছে। এবং তাদের সন্ত্রাসবাদ স্বাধীনতার আগে থেকে তাদের সম্পর্কে প্রচুর বই আছে, প্রচুর আপনারা পড়বেন, জানবেন যে সন্ত্রাসবাদ এবং সাম্প্রদায়িক দাঙ্গাটাই হচ্ছে তাদের এই ভারতবর্ষকে দখল করার, হিন্দুত্ববাদদের হিন্দু রাষ্ট্র করার যে মূল যে ফান্ডা, সেই ফান্ডাটাই হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা। অর্থাৎ বিজেপি বা আরএসএস আমাদের বলবে মুর্শিদাবাদ জঙ্গির জায়গা, মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, এটা কিছু বোকা মানুষ বিশ্বাস করবে, কিন্তু প্রকৃতপক্ষে যারা শিক্ষিত মানুষ, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, পার্সি, কোনো দিন বিশ্বাস করবে না, করবে না, করবে না। যেমন আমের বেল সত্য হতে পারে না, সেরকম মাদ্রাসার কোনো ছাত্র, মাদ্রাসা কি, মাদ্রাসায় একটা ছেলে ছোটোবেলা থেকে বিশ্ব নবীর সেই পথকে অনুসরণ করছেন, মানবতাকে শিখছে, মানুষকে ভালোবাসার কথা শিখছেন। ফলে কে কি বলল ওদি কিছু যায় না, যত দিন যাচ্ছে। আজকে তো পুরোহিত সংগঠনের প্রধান মানুষরা এসে আমাদের মৌলানা ভাইকে, আমাদের ইমাম সাহেবকে বুকে জড়িয়ে ধরে বলেছে ভারতবর্ষের এই সবচেয়ে বিপদের, বাংলার এই বিপদের আমরা এক হয়ে লড়াই করব। কারণ রাজনৈতিক ব্যক্তিত্বরা মানে ও বিজেপি আরএসএসকে বলল তারা আমাদেরকে ভাঙতে পারবে না, আমাদের এই যে বন্ধন, এই বন্ধন ভাঙা যাবে না। সুতরাং দেশটা আমাদের, রাজনৈতিক দলরা আসবে আবার চলে যাবে, কেউ আমাদেরকে দাস বানাতে চাইবে, আমাদের ক্ষতি করতে চাইবে, আখেরে কিন্তু আমরা এই যুগ যুগ ধরে এই মাটিতেই আমাদের বাপ পূর্বপুরুষ রয়ে গেছে, আমরা ভারতবর্ষের প্রকৃত সন্তান, আমরা আদিজন। কতজন আসে কতজন যায়, ইতিহাসে তো বারবার ভারতবর্ষকে দখল করতে এসেছিল, এরাও এসছে, এই মোদির বাচ্চারা, নরেন্দ্র মোদিরা। সুতরাং এটা দিয়ে বাঙালি এবং প্রকৃত মানুষরা ঘাবড়াবে না, বরং আমাদের যে শিক্ষা ওদের দিয়েছে আমরা একটু ঢিলে ছিলাম, আমরা আবার সচেতন হয়ে গেলাম। এবার আমরা পাড়ায় পাড়ায়, অলিতে গলিতে হিন্দু মুসলমান একত্রিত হয়ে বাংলাকে বাঁচাতে, বাঙালিকে বাঁচাতে আমরা আরও অনেক পরিকল্পনা করা শুরু করেছি। দেখি কে কাদেরকে সন্ত্রাসবাদী বলে, আর প্রকৃতপক্ষে কে সন্ত্রাসবাদী সেটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে আমার এই ভাই বোনেরা। সন্ত্রাস জানাই এটা জালসাও নয় এবং এটা আপনার অন্য কিছু নয়, এটা হলো আমরা তিনজন মিডিয়াকে দেখেছি তাদের একটা বিরাট ভূমিকা নিতে, তার সাথে আপনারাও ছিলেন, তিনি আপনার ডিজিটাল মিডিয়া সকলেই আপনারা যুক্ত। কিন্তু বিশেষ করে আমরা স্বপন কারিগর মুর্শিদাবাদের সন্তান, কিছুক্ষণ আগে তিনি বলে আমার হাতে ঘা লেগেছে, তো তিনি এবং দীপক দা অর্থাৎ দীপক ব্যাপারী এবং আমাদের পাশে বসে রয়েছেন মানিক দা।
ইনারা যেভাবে মুর্শিদাবাদকে মুর্শিদাবাদের ছোট্ট ঘটনা সামনে নিয়ে এসেছেন এবং ইনাদের নিয়ে আসার পরে গদি মিডিয়া, সব মিডিয়াকে বলবো না, মিডিয়া খুব ভালো, মিডিয়া না থাকলে আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হতাম, কিন্তু গদি মিডিয়া যেভাবে মাদ্রাসার বিরুদ্ধে একের পর এক অপপ্রচার করেছে, এটা সত্যি দুঃখনীয়, নিন্দনীয় বিষয়। কিন্তু সেইটাকে ইনারা এসে পুরো সমরে ধ্বংস করেছে। সত্যটা উদ্ঘাটন এই তিনজনা করেছে। তাই মাদ্রাসা সমন্বয়ের যিনি মুর্শিদাবাদ বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন মাওলানা বদরুল সাহেব, তিনার নির্দেশে আমরা এই 3 সাংবাদিককে নিয়ে এসে বা এই নিয়ে বিশেষ লেখক মানিক সাহেবকে নিয়ে এসে আমরা তেনাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য আজকের এই প্রোগ্রামটা করলাম। আপনার নাম? আমার নাম মামুন মহলদার, আমি কাকগ্রাম মাদ্রাসার বা এই মাদ্রাসার প্রধান শিক্ষক। সেই পূজা সেরে দাদাকে যেহেতু কথা দিয়েছি, স্বপনদাওকেও কথা দিয়েছি আমরা যে 1টার মধ্যে পৌঁছাবো, যা খুব সকাল সকাল আমরা স্নান টান সেরে পুজো পার্বণ সেরে এখানে এলাম এবং এখানে এসে আমাদের চান্দা মানিকদার সঙ্গে এখানে এসে পরিচিত হলাম। এর আগেও যদিও পরিচিত ছিলাম আমরা, খুব ভালো লাগছে, খুব আপ্লুত আমরা এখানকার সব ম্যানেজমেন্টের যে ব্যবহার বা সত্যি এনাদের যে কর্মকাণ্ড আমরা সত্যি আপ্লুত হয়েছি। মুসলিম মানে জঙ্গি, এটা প্রচার চলছে, এটা সম্পূর্ণ মানে ভ্রান্ত ধারণা। একজন মানুষকে জঙ্গি বলে যদি আখ্যায়িত করা হয়, এটা তো সম্পূর্ণ মানে রাজনৈতিক একটা ফায়দা লোটা ছাড়া কিছু নয়। কারণ তার যদি সে জঙ্গি হয়, সে বিচার হবে, তারপরে তো তাকে তকমাটা দেওয়া উচিত না। এমনি ধরলাম আর মুসলিম মাতৃ সব যে তারা জঙ্গি, এটা বলাটা বাঞ্ছনীয় নয় বা আমার সংগঠন বা আমরা এটাকে সমর্থন করি না। কোথাও কি মুর্শিদাবাদকে কলঙ্কিত করা হচ্ছে জঙ্গির আখ্যা দিয়ে? 100 বার। তাই যদি না হবে তাহলে বারবার সমস্ত জায়গাতে জঙ্গি জঙ্গি মুর্শিদাবাদে মানে প্রচার করছে, তার মানে এটা কলঙ্কিত করা ছাড়া কিছু নয়। আমার নাম শিবপ্রসাদ ব্যানার্জি, আমি ভরতপুর 2 নম্বর ব্রাহ্মণ সংগঠনের সভাপতি। আমি রাজ্য কমিটিরও একজন সদস্য আছি এবং আমার জেলারও আমি একজন সদস্য।